হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। অনেক দিন থেকে তোমরা জিকের প্র্যাকটিস সেটের কথা বলছিলে, তো আজকে জিকের প্র্যাকটিস সেট 1 করাচ্ছি, যেটা তোমাদের লেডি কনস্টেবল, আপকামিং লেডি কনস্টেবল এবং ফুড এসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা গোটা ভিডিওটা দেখো, এখান থেকেই তোমাদের অনেক কমন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, চলো তো প্রথম কোশ্চেন দেখে নিই। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সীমানা রয়েছে কোন প্রতিবেশী দেশের সাথে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সীমানা রয়েছে ভুটানের সাথে। অপশন বি ভুটান। এবং প্রথম বৃহত্তম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে দুদু মিয়ার আসল নাম কি? দুদু মিয়ার আসল নাম হলো মইনুসউদ্দিন আহমেদ। দুদু মিয়ার আসল নাম মইনুসউদ্দিন আহমেদ, অপশন ডি। নেক্সট কোশ্চেন, তুতিকোরিন বন্দর কোন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বন্দর? তামিলনাড়ুর। দেখো, তামিলনাড়ুর ত আর তুতিকোরিনের ত এবার মনে রাখবে। অপশন ডি তামিলনাড়ু। ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের বিষয়ে আলোচনা করা হয়। নেক্সট কোশ্চেন, কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কাইরাকোস মিস্টাকিস? অপশন বি গ্রিস। নেক্সট, ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ইন্দোনেশিয়ায়। ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হবে ইন্দোনেশিয়ায়। নেক্সট বলেছে মানবদের জেরপ্থ্যালামিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ অভাবে জেরপ্থ্যালামিয়ার রোগ হয়। আর ভিটামিন এর অভাবে আরেকটা হয় রাতকানা। তোমাদের আগে অনেকবার পড়িয়েছি। নেক্সট বলেছে অসলো ভাট্টি অভয়ারণ্য কোন শহরে অবস্থিত? অপশন এ দিল্লিতে অবস্থিত। জাহাজতরী বন্দর মাঝগাঁও কোথায় অবস্থিত? মাঝগাঁও ডক মুম্বাই অবস্থিত। বিভিন্ন মুভিতেও তোমরা বলে শুনেছ মাঝগাঁও ডক, এটা মুম্বাই অবস্থিত। ভাইরাস গঠিত কী দিয়ে? ভাইরাস গঠিত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত। নেক্সট কোশ্চেন বলেছে ওয়্যারলেস কমিউনিকেশন কে আবিষ্কার করেন? ওয়্যারলেস কমিউনিকেশন, এখানে অপশানটা ভুল আছে। এখানে এই চারটা অপশানের মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশন নেই। এই চারটা অপশানের মধ্যে নেই। ওয়্যারলেস কমিউনিকেশন হবে মার্কনি ওয়্যারলেস কমিউনিকেশন, তোমরা লিখে রাখবে। নেক্সট, দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা, এই গানটি কে লিখেছেন? এই গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল। অপশন সি। সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত কোনটি? সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত বেকিং সোডা। দেখো কীভাবে মনে রাখবে, বাইকার্বনেট আর এখানকার আর এখানকার বাইকার্বনেটের আর কাপড় কাচার সোডা হলো সোডিয়াম কার্বনেট। কাপড় কাচার ক আর সোডিয়াম কার্বনেটের ক, এভাবে মনে রাখতে পারবে তোমরা। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, কালকে তোমাদের লাইভ একটা কুইজ সেশন হবে, ম্যারাথন, যেখানে আমরা 200টার মতন জিকে কোশ্চেন করব। প্রত্যেকটা এক্সাম রিলেটেড, তোমাদের যে আপকামিং যে লেডি কনস্টেবল আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। 200টার মতন ম্যারাথন কুইজ হবে, তোমরা অবশ্যই সেটাতে অ্যাটেন্ড করবে। কালকে হবে সেটা। তো চলো নেক্সট, যখন কোনো একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধ গতিকে কি বলা হয়? এর প্রতিরোধ গতিকে বলা হয় ঘূর্ণায়মান ঘর্ষণ। নেক্সট বলেছে একটি মিশ্র গ্রন্থির নাম কি? একটি মিশ্র গ্রন্থির নাম হলো প্যানক্রিয়াস। নেক্সট, পেট্রোলজি কিসের অধ্যয়নকে বলে? পেট্রোলজি অধ্যয়নকে বলা হয় পাথরের অধ্যয়নকে পেট্রোলজি বলা হয়। নেক্সট বলেছে যে কোন উপকরণটি মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার
মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়। নেক্সট বলেছে ভারতের কোন রাজ্যে সোনালী রেশম মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক? মুগা শিল্পের বৃহত্তম উৎপাদক হলো আসাম। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় যেটা হলো সেটা হলো ওরাকেল। নেক্সট, প্রতিসরণকের সূচক একক কী? প্রতিসরণকের সূচক একক কোনো এককই নেই। প্রতিসরণকের সূচকের একক কোনো এককই না। নেক্সট, লোকপ্রিয় গোপীনাথ বরদৈন, এটাও ইম্পর্টেন্ট। লোকপ্রিয় কাকে বলা হয়? গোপীনাথ বরদৈনকে, এটা মনে রাখবে। আর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন শহরে অবস্থিত? গুয়াহাটিতে অবস্থিত। তারপর বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারতের পথিক বলে আখ্যা করেছেন? খুব সোজা, রাজা রামমোহন রায়কে ভারতের পথিক বলে আখ্যা করেছেন। সরোজিনী নাইডুর আসল নাম কি? সরোজিনী নাইডুর আসল নাম সরোজিনী চট্টোপাধ্যায়। এটা তোমরা গন্ডগোল করবে সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের সাথে, তো এটা অ্যান্সার হয়ে যাবে সরোজিনী চট্টোপাধ্যায়। নেক্সট, WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটি ছবি রয়েছে? এটা অ্যান্সার হবে বৃহৎ পান্ডা। নেক্সট বলেছে উকাই বাট্টি কোন নদীর উপরে রয়েছে? উকাই বাট্টি তাপ্তি নদীর উপরে রয়েছে। তাপ্তি নদীর উপরে রয়েছে। প্রতিসরণকের সূচক একক কি? এটা হয়ে গেল, কোনো এককই নেই, এটা বলে দিলাম। নেক্সট, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটি কে লিখেছেন? গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটি জওহরলাল নেহরু লিখেছেন। জওহরলাল নেহরু। নেক্সট বলেছে জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন? হটস্পটের ধারণাটি চালু করেন নরমান মায়ার্স। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয় 10ই মার্চ। বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদেরকে হারিয়েছিল? বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা ফরাসিকে হারিয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতে আসার সমুদ্রপথ কে নির্মাণ করেছিল? ভারতে আসার সমুদ্রপথ নির্মাণ করেছিল ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। নেক্সট বলেছে গণপরিষদের জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? গণপরিষদের জাতীয় সঙ্গীত 28শে জানুয়ারি 1950-এ গৃহীত হয়েছিল। অপশন নাম্বার বি। নেক্সট, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? নিম্নলিখিত কলেরা জলবাহিত রোগ। নেক্সট, বিবিকা মাকবারা কে বানিয়েছিল? বিবিকা মাকবারা বানিয়েছিল আজম শাহ। বিবিকা মাকবারা বানিয়েছিল। নেক্সট বলেছে রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন? সোভিয়েত রাশিয়ার অন্তরিক্ষে মহাকাশে ভ্রমণ করেছিলেন সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। নেক্সট, নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়? মহিলাদের হকিতে গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়। টাইলিন এনজাইমটি উৎস কোনটি? টাইলিন এনজাইমটি তোমরা সবাই জানো লালাগ্রন্থিতে পাওয়া যায়। নেক্সট, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করে কোনটি? চোখের লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করে সিলিয়ারি পেশি। নেক্সট বলেছে ভারতের পিটার্সবার্গ কোন শহরকে বলা হয়? খুব সোজা, জামশেদপুর শহরকে ভারতের পিটার্সবার্গ বলা হয়। জামশেদপুর শহরকে।
নেক্সট, এক্স রে এর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? স্পেকট্রোমিটার। এক্স রে তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করার জন্য স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়। কার্বন 14-এ কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত? কার্বন 14-এ বিটা বিকিরণ প্রত্যাশিত। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি কে প্রতিষ্ঠা করেন? 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। নেক্সট বলেছে, রাতের অবতরণের জন্য বিমানের রানওয়েতে কোন রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা হয়? সবুজ রঙের আলো দিয়ে দিক নির্দেশ করা হয়। সবুজ, অপশন সি, সবুজ রঙের আলো দিয়ে। নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে? নিচের দীর্ঘতম ভারতের সাথে ভূমির সীমানা ভাগ করে বাংলাদেশ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। অপশন নাম্বার সি, জ্যোতিরাও ফুলে। এগুলো তোমাদের 50টা কোশ্চেন হয়ে গেছে, এগুলো তোমাদের বোনাস কোশ্চেন। ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়? ফলের রস সংরক্ষণে নিচের, অপশন সি, সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা হয়। নেক্সট বলেছে, নিম্নলিখিতের মধ্যে কে পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল? এটা তোমরা কমেন্টে জানাবে। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? এটা তোমাদের সবার জানা উচিত, তাই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। আর প্রথম বাঙালি মহিলা সভাপতি ছিল নেল্লি সেনগুপ্ত। আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল সরোজিনী নাইডু। তিনটাই খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা চলে আসতে পারে। আরাবল্লী কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত রাখবে। দেখো, নীতি আয়োগের সিইওকে, বর্তমান যে সিইও আছে, উপরের কোনোটি নয়, বর্তমান যে সিইও আছে সে হলো বিভিআর সুব্রমণ্যম। আর চেয়ারম্যান, নীতি আয়োগের যে চেয়ারম্যান হলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলেছে, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে কে প্রথম প্রচার করেন? সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন দাদাভাই নৌরোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আজকে বেশি ডিটেলস বলবো না, কারণ সামনেই তোমাদের এক্সাম। তো এই প্র্যাকটিস সেটগুলো তোমার যদি বেশি ডিটেলস লাগে সেটা তুমি কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে বলবো। কিন্তু তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমরা এইভাবেই করে যাব, কমেন্টে তোমাকে জানাতে হবে। ঠিক আছে, চলো। তো দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে। দাদাভাই নৌরোজি। তো নেক্সট কোশ্চেন, ভারতে দারিদ্র্য রেখার নিচে নিম্নলিখিত কত শতাংশ জনসংখ্যা বাস করে? 30% নিচে। ভারতে দারিদ্র্য রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করে 30% নিচে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? এইটার অ্যান্সার হয়ে যাবে কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য। নেক্সট কোশ্চেন বলেছে, মানুষের বংশগতি গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে কোনটি? তোমরা জানো পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে XY ক্রোমোজোম, আর মহিলাদের বৈশিষ্ট্য হিসেবে থাকে XX ক্রোমোজোম, এটা মহিলাদের। নেক্সট পরের কোশ্চেন বলেছে, নিউটনের আবিষ্কর্তা কে? নিউটনের আবিষ্কর্তা
অপশন এ জে স্যাডউইক। নেক্সট, সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস কোনটি? সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। এটা তোমাদের প্রায় ম্যারাথনের মতন চলছে, তো আরও রিসেন্টলি তোমাদের যে এক্সামগুলো আছে তো তার জন্য খুব তাড়াতাড়ি অনেকগুলো প্র্যাকটিস সেট করে দেওয়া হবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সেবি এর মহিলা চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সেবি এর মহিলা চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন মাধবীপুরী বাচ বা মাধবীপুরী পুচ। ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে পালিত হয় অপশন নাম্বার এ 30শে জানুয়ারি, ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে। নেক্সট কোশ্চেন বলেছে যে ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড হিন্দি ডে এটাও অপশন এ 10 জানুয়ারি, ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট কোশ্চেন বলেছে কোনটি আলাদা? লন্ডন, মুম্বাই, কলকাতা না মাউন্ট আবু? দেখো, মাউন্ট আবু একটি পাহাড়ের নাম, আর এগুলো কলকাতা, লন্ডন এগুলো শহর। কলকাতা, লন্ডন, মুম্বাই এগুলো হলো শহর, তার মাউন্ট আবু একটি পর্বতের নাম, তাই এটি আলাদা হয়ে যাবে। এটা হবে অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ কার লেখা? দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এই বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, ইন্দিরা গান্ধী যে আছে তিনি ঘোষণা করেছিলেন লাল সেলাম কত সালে? 1971 সালে। এটা কিন্তু পরীক্ষা আসে 1971 সালে লাল সেলাম। নেক্সট বলেছে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন, 120 দিন, অপশন নাম্বার এ। আর যে 3 থেকে 10 দিন এটা হলো অনুচক্রিকার গড় আয়ু, আর 1 থেকে 15 দিন হলো শ্বেত রক্তকণিকার গড় আয়ু। তিনটে মনে রাখবে, তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। নেক্সট বলেছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1921 সালে। কে আবিষ্কার করেছে? দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি। পুরোটা লিখছি না। আর 1922 সালে আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো, যেটা আবিষ্কার করেছে কে? আবিষ্কার করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, গৌতম বুদ্ধের গুরুর নাম কি? গৌতম বুদ্ধের গুরুর নাম হলো আলারকামা, অপশন নাম্বার এ, আলারকামা। ঠিক আছে, আর জীবক ছিল গৌতম বুদ্ধের চিকিৎসক। এভাবে মনে রাখবে যে জীবক আর চিকিৎসক। জীবক কি ছিল? চিকিৎসক। জীবক চিকিৎসক, ওয়ার্ড দুটো ম্যাচ করছে, তো এইভাবে মনে রাখতে পারবে তুমি। নেক্সট, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় 250 সালে, 50 BC-তে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483-তে, তারপরেরটা হয়েছিল দ্বিতীয় 383-তে, এবং তৃতীয় যেটা হয়েছিল সেটা 250-এ। তোমরা জানো যে BC সেটা হচ্ছে পরপর নিচের দিকে যায়, তাই BC হলো এটা হবে 250। 3 নম্বর তো এটা হবে 250। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কে আবিষ্কার করে? নালন্দা বিশ্ববিদ্যালয় আবিষ্কার করে কুমারগুপ্ত। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে কৃষ্ণা নদীর উপর। নেক্সট বলেছে শ্বেত বিপ্লব কোন ক্ষেত্রে সর্বাধিক কার্যকর হয়? শ্বেত বিপ্লব কার্যকর হয় দুধের ক্ষেত্রে শ্বেত বিপ্লব কার্যকর হয়, মানে
দুধের জন্য শ্বেত বিপ্লব হয়েছিল। সরিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সরিস্কা অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত, মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে, রাজস্থানে অবস্থিত। নেক্সট বলেছে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি? এটা খুব আসে পরীক্ষায়, এটা সবাই ভুল করে, কনফিউশন হয়ে যায়। ভারতে যেটা ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা আছে সেটা হলো 53টি, মনে রাখবে। কিবোর্ডে কতগুলি ফাংশনাল কি থাকে? কিবোর্ডে ফাংশনাল কি থাকে? 12টি। ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডির রানী কাকে বলা হয়? ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডির রানী বলা হয় রেখা, রেখাকে ট্র্যাজেডির রানী বলা হয়। সরি, নেক্সট বলেছে গরিব হাটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়? গরিব হাটাও স্লোগান পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1971 সালে। নেক্সট বলেছে বুকার পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? প্রথম মহিলা হলো অরুন্ধতী রায়। বুকার পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী রায়, প্রথম মহিলা। নেক্সট, খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহো মন্দির অবশ্যই তোমরা জানো, খাজুরাহো মন্দির সেটা হলো মধ্যপ্রদেশে অবস্থিত। শাল গাছ কি, মানে কি রকমের গাছ? শাল গাছ পর্ণমোচী গাছ। সার্কের মুখ্য কার্যালয় কোথায়? সার্কের মুখ্য কার্যালয় হলো কাঠমান্ডুতে, মানে হেডকোয়ার্টার, সার্কের হেডকোয়ার্টার। তোমাদের এটার জন্য স্পেসিফিক ভিডিও করা আছে, যেগুলো হেডকোয়ার্টার স্ট্র্যাটেজিকের স্পেসিফিক ভিডিও করা আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর সার্ক একটা কোশ্চেন আসে যে সার্ক প্রথম কোথায় তৈরি হয়েছিল? সেটা হবে অ্যান্সার ঢাকাতে, অপশন নাম্বার এ, ঢাকাতে সার্ক প্রথম তৈরি হয়েছিল। আর এখন বর্তমান হেডকোয়ার্টার যে আছে সেটা হলো কাঠমান্ডুতে। নেক্সট কোশ্চেন বলছে ভারতে কোন রাজ্যের সীমানা সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? মানে কোন রাজ্য, ভারতের রাজ্য সবথেকে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? ঠিক আছে, সেটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবথেকে বেশি সীমানা আছে, সবথেকে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলের রেশম শিল্প প্রধান ওয়েস্ট বেঙ্গলের রেশম শিল্প প্রধান জেলা কোনটি? রেশম শিল্পের জন্য প্রধান জেলা কোনটি? ওয়েস্ট বেঙ্গলের রেশম শিল্পের জন্য প্রধান জেলা মুর্শিদাবাদ। আরাবল্লী পর্বত কিরূপ পর্বত? আরাবল্লী পর্বত একটি ভঙ্গিল পর্বত। নেক্সট বলেছে কম্পিউটারের প্রধান দুটি মেমোরি কি কি? কম্পিউটারের প্রধান দুটি মেমোরি হলো র্যাম এবং রোম। যেমন তোমরা ফোনে দেখো যে 3GB তোমরা ফোন কেনো যখন, তখন বলে 3GB এবং 32GB, বা 3GB 64GB, 4GB 64GB এরকম বলে। তো 4GBটা হলো র্যাম এবং 64GB যেটা আছে সেটা হলো রোম, মানে এটাকে স্টোরেজ বলে। এই 32GB যেটা আছে সেটা হলো রোম, আর 3GB যেটা হলো সেটা হচ্ছে র্যাম। নেক্সট, লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? লতিফ খান তবলার সাথে যুক্ত। নেক্সট, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। নেক্সট বলেছে সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয় কোথা থেকে নেওয়া হয়েছে? সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট মানুষের ন্যায়? কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট মানুষের মতন? সেটা হলো ওরাংওটাং। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন?
দেখো কিছুদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, তো মহারাষ্ট্রে যে এখন মুখ্যমন্ত্রী আছে সে হলো একনাথ শিন্ডে। আর যে এখন রিসেন্টলি দুজন উপমুখ্যমন্ত্রী হয়েছে সে হলো দেবেন্দ্র ফাডনবিস, আর রিসেন্টলি একদম রিসেন্ট এই 2 মাস আগে হয়েছে অজিত পাওয়ার। অজিত পাওয়ার কোন পার্টির? এনসিপি, মনে রাখবে, এনসিপি পার্টির। আর দেবেন্দ্র ফাডনবিস কোন পার্টির? এ হলো বিজেপির। নেক্সট, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী কে হলেন? এই আগের কোশ্চেন যেটা বলে দিলাম সেটা এখানে আছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এখন দুজন আছে, সে হলো দেবেন্দ্র ফাডনবিস আর হলো অজিত পাওয়ার, দুজন উপমুখ্যমন্ত্রী আছেন। ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে পালিত হয় 30শে জুন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পিন্টারেস্ট এর সিও কে হলেন? পিন্টারেস্ট এর সিও হলেন বেন সিলভারম্যান। নিচের কোন সংস্থার ভারত সদস্য নয়? অবশ্যই এটা তোমরা জানো, নিচের ন্যাটোর সদস্য ভারত নয়। ন্যাটোর হেডকোয়ার্টার তোমাদের পড়ে দিয়েছি, আবার বলে দিচ্ছি, ন্যাটোর হেডকোয়ার্টার ব্রুসেলস, বেলজিয়ামে। নেক্সট, রংজাল কোন ধাতুর মিশ্রণ? রংজাল হলো পিবি এবং এজেন এর মিশ্রণ। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত। আসামের আরেকটা জাতীয় উদ্যান তোমরা কমেন্টে জানাবে, আরেকটা জাতীয় উদ্যানের নাম তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, পৃথিবীর সবথেকে বাইরের অংশ কোনটি? পৃথিবীর সবথেকে বাইরের অংশ খুব সোজা, ক্রাস্ট। নেক্সট বলেছে মুরুদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? মুরুদেশ্বর মন্দির কর্ণাটকে অবস্থিত। নেক্সট বলেছে কাকে জিন্দাপীর বলা হয়? খুব সোজা কোশ্চেন আর খুব আসে এই কোশ্চেনটা পরীক্ষায়, সেটা হলো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। কোষের মস্তিষ্ক কাকে বলে? অবশ্যই তোমরা জানো কোষের মস্তিষ্ক, খুব সোজা কোশ্চেন, সেটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। কিছুদিন পরে যে লেডি কনস্টেবল আছে তার জন্য আমরা ম্যাথের ম্যারাথন ক্লাস এবং জিকের ম্যারাথন ক্লাস করব, তো তোমরা সবাই অবশ্যই লাইভ জয়েন করবে, অবশ্যই সেখানে পার্টিসিপেট করবে, সেটা তোমাদের ভালো হবে। আর জিকের রিসেন্টলি আরও কয়েকটা আপলোড করব, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, সেটা ফুড এসআই হোক বা লেডি কনস্টেবল হোক, সেটার জন্য দুটার জন্যই খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই, বাই।